গতকাল গিয়েছিলাম ডায়মন্ড হাউসে ডায়মন্ডের নোজপিন কিনতে। কোনটা কিনেছি আর কী শপিং করেছি সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আর হ্যাঁ, আমার সাথে একজন স্পেশাল মানুষ আছে যার কথা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আজকে এই ভিডিওতে আমি তার কথা বলে দিব যে কে এই মানুষটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি যখনই ডায়মন্ড কিনি ডায়মন্ড হাউস থেকেই কিনি। আর ডায়মন্ড হাউসের উত্তরার যে শোরুমটা সেটা হচ্ছে জসীমউদ্দিন আরেকে টাওয়ারে, আর এটা আমার বাসা থেকে খুবই কাছে, তাই আমি এই শোরুমে চলে গেলাম। এরপর যাওয়ার পরে আমাদেরকে কফি প্রোভাইড করা হলো, আর আমরা কফি খেতে খেতে ডায়মন্ডের নোজপিন পছন্দ করছিলাম। অনেকগুলো অপশন তো দেখছিলাম, আর আমাদের বাজেট ছিল 15-র উপরে, তো আমরা সেই রেঞ্জেরই দেখছিলাম। তো আমার যেটা এই যে আমারটা একটু দেখিয়ে দিলাম, আমার রোজারিতে কিনেছিলাম, আর এটা আমি রেগুলার ইউজের জন্য কিনেছিলাম। আর এটা এখন পার্টি যে ডায়মন্ড নোজপিনগুলো হয় পার্টি ড্রেসের সাথে পরে বা শাড়ির সাথে, সেগুলো আমি দেখছিলাম। এগুলোর বাজেট হচ্ছে 16,000 20,000-এর উপরে এরকম ছিল। এটার দাম ছিল 20,000 টাকা। যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন 20,000, কার্ডে পেমেন্ট করলে 21,000 পড়বে। এটা কিন্তু খুবই সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছে। নেক্সট আমি এটা কিনবো। আর মানে এই ডায়মন্ডের নোজপিনটার দিকে আমার বারবার চোখ যাচ্ছে। তো আমাদের পছন্দ আসলে এটা ছিল না, আমাদের পছন্দ ছিল এইটা। আমরা এটা ফাইনাল করেছি, আর এটার প্রাইস ছিল 16,700 টাকা। আর এবার বলি, ডায়মন্ডের নোজপিন আসলে আমার জন্য না, আমার বান্ধবীর। যখন ও আমার নাকে ডায়মন্ডের নোজপিন দেখেছে তখনই বলেছে ওকেও যেন একটা কিনে দিই এই শোরুম থেকে। তো এরপর আমার ভ্লগও দেখেছে। তো যাই হোক, এর জন্য আসলে আসা। আর ওর ভাসুরের ছেলের বিয়ে হবে রিসেন্টলি, এর জন্য আসলে কেনা। তো আমাদের পছন্দ হয়েছিল 20,000 টাকার যেটা সেইটা, বাট ওই না ফুলটা ওর নাকে বসছিল না, ও নাক একটু চিকন একটু খাড়াইয়ের জন্য। তো আমরা 16,700 টাকার যেটা স্টারের মতো ওইটাই অর্ডার দিই, ওটা মানে অর্ডার নিয়েছি আর কি। আর এরপর আমি ফিঙ্গারিং দেখছিলাম, আমার একটা ফিঙ্গারিং খুব পছন্দ হয়েছে। আমি তাদের থেকে আর কি ফিঙ্গারিংয়ের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, তো ওনারা বলছে ওইটা এখন অ্যাভেলেবেল নাই। ওনারা আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছে, যদি তারা করে দিতে পারে দেন আমাকে ফোন দিবে, দেন আমি ওটা প্রি অর্ডার করে আসবো, এই ব্যাপারটা আসলে। তো এরপরে যে আমাদের নোজপিনটা সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। তো এরপর আমার বান্ধবী তো খুবই খুশি। তো এই যে আমরা এখন নিয়ে নিলাম, এরপর আমরা যাব শপিং করতে, অন্যান্য শপিং করব। আমার এক কাজিন বলেছিল যে তোমার কি কোনো বন্ধু বা বান্ধবী নেই? আসলে বন্ধু বান্ধবী ছাড়া কি জীবন হয় বলেন তো? হ্যাঁ, আমারও কিন্তু বন্ধু আছে, আমারও কিন্তু বান্ধবী আছে, তবে আমরা সবাই আসলে যার যার জীবনে ব্যস্ত, তেমন একটা কথাবার্তা হয় না বা কোথাও যাওয়া হয় না। তবে ওর সাথে আমার বেশি ক্লোজ, আমরা ফোনে কথা বলি, ও আমার বাসায় আসে, বাট আমি আসলে ওর বাসায় খুব মানে যাই না বললেই চলে। ওর 3 বাচ্চা, আমার 2 বাচ্চা, ওর 2 ছেলে 1 মেয়ে, আমার 1 ছেলে 1 মেয়ে, আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি। আর ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, তাই ওর সাথে কিন্তু আমার ইমোশনটা একটু বেশি, কারণ স্কুল ফ্রেন্ডদের সাথে কিন্তু অনেক স্মৃতি থাকে, এর জন্য ওর প্রতি আমার একটু টান বেশি। তো যাই হোক, এরপর আমরা অন্যান্য শপিং করতে বের হয়ে গেলাম। আমার বান্ধবী বলছিল যে ও কিছু কেনাকাটা করবে, এমনিতে ও একাই আসে, তো আজকে যেহেতু আমিও সাথে আছি, ও চাচ্ছে অন্যান্য কিছু কেনাকাটা করতে। তো এরপর আমরা চলে গেলাম নিগার প্লাজায়, উত্তরায়। নিগার প্লাজায় থেকে ও জুতা কিনবে। তো অনেক মানে নিগার প্লাজায় কিন্তু মানে 3rd ফ্লোরে কিন্তু জুতার কালেকশন, মানে এই 3rd ফ্লোরে পুরোটাই হচ্ছে জুতা। তো আমরা সব দোকানে ঘুরে দেখছিলাম। ও বলছিল এটা না ওটা, এটা না ওটা। তো আমি বললাম যে ঠিক আছে, দেখতে থাক। তো এরপর আমরা সামনে এগোতেই এই যে এই দোকানটা থেকে আমরা জুতা নিলাম। ও আমাকে বলেছিল যে আমি যেটা পরে আছি ঠিক ওই রকমের মধ্যে নেবে, কিন্তু ও কালোর মধ্যেই নেবে। আর আমার যে জুতাটা পরেছি সেটা আমি কক্সবাজার থেকে নিয়েছি। জুতাগুলো এত কমফোর্ট, মানে খুবই আরাম। তো ও বলছিল যে এটার মধ্যেই নেবে, কিন্তু কালো নেবে। তো এরপর আমি আরও দেখাচ্ছিলাম, ও আসলে কালোটাই পছন্দ করেছে। ও এটা নিয়েছে, আর একটা হাঁটার জন্য স্নিকার নিয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই জুতাটা কেন জানি আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছিল। আর আমি কিন্তু এই জুতাটা নিয়েছিলাম অন্য আরেক দিন গিয়ে। জুতাটা এত কমফোর্টেবল ছিল, তো আমি আসলে ভাবছিলাম যে জুতাটা আমি নিব। আমার যেহেতু প্রচুর বাইরে যাওয়া হয়, সেক্ষেত্রে জুতার ক্ষেত্রে না আমার কমফোর্টেবল না হলে হয় না। তো তাই আমি আসলে ওই দিন কিনিনি, কারণ ওই দিন তো আমার শপিং করার উদ্দেশ্যে বের হয়নি, জাস্ট বান্ধবী কেনাকাটা করবে সেই উদ্দেশ্যেই বের হয়েছি। তো পরে আমি আরও একদিন গিয়েছিলাম উত্তরায়, তখন আমি জুতাটা নিয়েছি। ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেকগুলো জুতা দেখছিলাম, এখন বান্ধবীর পছন্দ হচ্ছে মানে কালোর মধ্যে, কালো কালারটাই নেবে। তো ফাইনালি ও এটাই নিল, মানে আসলে যেটা আমি মানে পছন্দ করেছি বা আমার উদ্দেশ্য যেটা যে আমি এটাই নিব, তো সেটাই তো আসলে নেওয়াই হবে। তো এই জুতাটা ও নিয়েছে।
এরপর হচ্ছে মানে ও একটা হাঁটার জন্য জুতা দেখছিল। এরপর বারবার আসলে পরে দেখছিল ওর পায়ে কেমন লাগছে বা কমফোর্টেবল কিনা। তা আমি বললাম যে হ্যাঁ নিতে পারে, সেগুলো আসলে ভালো, মানে হাঁটা যায় আর কি। তো যাই হোক এই জুতাটা ও নিয়েছে। এরপর এই যে আবার আমরা অন্যান্য দোকানে ঘুরে স্নিকার দেখছিলাম। তো পরে আমরা যে দোকান থেকে কালো জুতাটা কিনেছি সেই দোকানেই আবার গিয়ে স্নিকার কিনেছিলাম পছন্দ করে। আসলে এখানে আসলে না, মানে নিগার প্লাজা জুতা কিনতে আসলে না অনেকগুলো জুতা তো দেখা হয়, কোনটা রেখে কোনটা নিব এটা আসলে কনফিউশন হয়ে যায়। তবে আপনার রিজিকে যেটা আছে সেটাই আসলে চলেই আসবে। তো যাই হোক ফাইনালি আমাদের এই জুতাটাই আসলে নেওয়া হয়েছিল এই দোকান থেকেই। আর এই দোকান থেকেই 2 জোড়া জুতা নিয়েছি, একটা হচ্ছে হাঁটার জন্য স্নিকার আর একটা হচ্ছে নর্মালি এই টাইপ জুতো। তো আর আমারও জুতাটা কিন্তু এই দোকান থেকেই পরে গিয়ে আমি নিয়েছি। এরপর আমাদের এইখানে ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে প্রায় 8:30টার মতো বেজে গেছে। মানে আমরা কেউ কিন্তু ঘড়ি দেখছি না, মানে বান্ধবী 2জন বের হয়েছি, মানে বন্ধু বান্ধবী নিয়ে বের হলে যা হয় আসলে টাইমের কথা বলাই যায় না যে কখন আসলে টাইম চলে যাচ্ছে। আমরা আমাদের মতো ঘুরছি ফিরছি কেনাকাটা করছি, টাইম যে কখন চলে গেছে বলতেও পারবো না। বাসায় বাচ্চাদেরকে রেখে আসছি, মানে ওই রকম কোনো প্যারাই নেই যে বাসায় তো বাচ্চাদেরকে রেখে আসছি। যাই হোক আসলে কি বলবো, বন্ধুদের সাথে সময় দিলে সময় যে কখন চলে যায় সেটা আসলে বলা যায় না। তো এরপর এই যে ও দেখছিল যে কমফোর্টেবল কোনটা, যেহেতু ও হাঁটবে, হাঁটার জুতোটা আসলে কমফোর্টেবল না হলে কিন্তু হয় না। তো তো এই জুতোগুলো পছন্দ হয়েছে। তো এরপর ও এটার মধ্যে চকলেট কালারের যেটা সেটা নিয়েছে। আর এই জুতোটার প্রাইস ছিল 1000 টাকা। তো ও প্রায় মানে 1400 টাকার মধ্যে 2টা জুতা নিয়েছে। আর আমারটা আমি পরে গিয়ে 400 টাকা দিয়ে নিয়েছি। ওর জুতাটাও ওটা 400 টাকা ছিল, মানে কালো কালারটা যেটা সেটা, আর এটা 1000 টাকা ছিল। তো ও পরে এটাই পছন্দ করেছিল। তো এরপরে এই যে বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমার অন্য আরেকদিন, মানে তার পরের দিনই এই ভিডিওটা। আমি উত্তরাতে কোনো এক কাজে গিয়েছিলাম, তো ভাবলাম আমি এই জুতাটা আমি কিনে নিই, এত কমফোর্টেবল ছিল বলার বাইরে। তো যাই হোক আমার শপিং, আমার বান্ধবীর সাথে ঘোরাফেরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। আর সবশেষে আমি একটা কথাই বলবো, ওর মতো একটা বন্ধু পেয়েছে এটা হচ্ছে আমার ভাগ্য। কারণ আমাদের বন্ধুত্বটা ওই ধরে রেখেছে। ও আমাদের, মানে আমাকে সবসময় ফোন দেয়, আমার খোঁজ খবর নেয়। আমি কখনোই ওকে ফোন দিই না, ওর মানে খোঁজ খবর নেই না। ও আমাদের বাসায় আসে, আমরা অনেকক্ষণ সময় কথা বলি। ওর বাসায় কখনো আমি যেতে পারি না। ও সব সময় বলে আমার বাচ্চাদেরকে নিয়ে ওর বাসায় যেতে, মানে ঘুরে আসতে। আমি আসলে ওই টাইমটাই বের করতে পারি না, জানি না কেন। তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম, মনে যত কথা আছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার, লাইক দেবেন। আল্লাহ হাফিজ।